সবাই আপনারা কেমন আছেন? আমি এখন আছি রাজস্থানের থর মরুভূমি যে অঞ্চল আছে সেখানে। তো এইখানকার মাটি দেখতেই পাচ্ছেন, এখানকার মাটি হলো সব বালু মাটি। এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, সব বালু মাটি। তো জল তো এখানে থাকে না, জল ধরে রাখতে পারে না এই মাটিগুলো। এই মাটিগুলো জল ধরে রাখতে পারে না। তো এইখানকার আবাদ কেমন করে হয়? ক্ষেতিবাড়ি, অর্থাৎ শাকসবজি ফলমূল তো এইখানকার এই যে এই সব এরিয়া, পুরো এরিয়া শত শত বিঘা। তো এই সব জমিগুলোতে জিরা আবাদ হবে। আমরা যে জিরা 400-500 টাকা করে কেজি কিনি, এখানে মাত্র 170 টাকা কেজি। তো এই জিরার ক্ষেতিবাড়ি এগুলো, এখন নতুন জিরা এরা লাগাবে। মানে, তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাইপ আসছে কোথা থেকে, অনেক দূর থেকে জল আসছে, এখানে জলের উৎপাদন খুবই কম। তো পাইপের মাধ্যমে মাঝে মাঝে এইরকম একটা করে সিস্টেম লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই সিস্টেমের মাধ্যমে এই যে এটা দিয়ে জলটা ছিটকা মারবে এবং অনেকটা 10 মিটার, 5 মিটার, 15 মিটার দূর পর্যন্ত এই ছিটকাতে এর আশেপাশে যে জিরার গাছগুলো থাকবে সেখানে পানি পৌঁছে যাবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাতে মেন যে চিনে বাদাম বা মুংফলি, এইগুলো খুবই হয় এইখানে। জিরাও খুব হয় এইখানে। তো জিরা খুবই সস্তা এই এলাকাতে, 170 টাকা বা 180 টাকা কেজিতে খুব ভালো কোয়ালিটির জিরা পাওয়া যায়। তো এটা হলো পুরোটাই মোটামুটি এখানে 100 বিঘা জমি তো হবেই বোঝা যাচ্ছে আশেপাশে। তো এটাতে পুরোটাই লাগাবে জিরার ক্ষেতিবাড়ি। তো দেখতে পাচ্ছেন এই যে পাইপ, এই যে কয়েকশো মিটার থেকে দেখতে পাচ্ছি যে পাইপ আসতেছে এবং এইরকম একটা করে সিস্টেম লাগানো আছে যাতে জিরার গাছে পানি পৌঁছে যায়। তো এটা এখন এরা নতুন জিরা রোপণ করবে, আর কোথাও কোথাও জিরার গাছ হয়ে গেছে, তো সেখানকার একটা ভিডিও পেলে আমি ঠিক দিয়ে দিব।